তীব্র সামরিক সংঘাতের পর পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, সৌদি আরব, কাতার ও তুরস্কের বিশেষ অনুরোধে এবং ইসলামী মূল্যবোধের প্রতি সম্মান রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে মঙ্গলবার পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। তবে যুদ্ধবিরতি চললেও শাহবাজ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এই সময়ে কোনো সীমান্ত হামলা, ড্রোন আক্রমণ বা সন্ত্রাসী তৎপরতা ঘটলে তাৎক্ষণিকভাবে আরও তীব্র অভিযান শুরু করা হবে। সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ তুঙ্গে রয়েছে। আফগানিস্তানের তালেবান প্রশাসন দাবি করেছে, কাবুলের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানি বিমান হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে। জাতিসংঘ এই হামলায় অন্তত 143 জনের মৃত্যুর তথ্য দিলেও পাকিস্তান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইসলামাবাদের দাবি, তারা বেসামরিক কোনো স্থাপনা নয়, বরং সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করেই এই অভিযান চালিয়েছে। অবশ্য যুদ্ধবিরতি চলাকালীন আফগানিস্তানও তাদের সামরিক কার্যক্রম স্থগিত রাখার আশ্বাস দিয়েছে। এদিকে সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে নতুন করে বাক যুদ্ধ শুরু হয়েছে। আফগানিস্তানে চালানো পাকিস্তানের বিমান হামলার বিষয়ে ভারতের সমালোচনাকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি ভারতের এই মন্তব্যকে দ্বিচারিতা হিসেবে অভিহিত করে দাবি করেন, আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সন্ত্রাসবাদী সম্পৃক্ততা রয়েছে। বর্তমানে যুদ্ধবিরতি চললেও পুরো অঞ্চলে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে।